নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 22শে অক্টোবর 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে, রসুনের বাজার কি একটু ভালোর দিকে রয়েছে, না যেমন বাজার যাচ্ছে সেই লেভেলে রয়েছে, না বাজারটা হালকা ডাউনের দিকে এসেছে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, একান্তভাবে জরুরি আমাদের সেই পেঁয়াজের বাজার জানা, কারণ বাজার খুব একটা ভালোর দিকে নেই, না রসুন, না পেঁয়াজ, না গুটি। তো দেখুন আজকে যে পেঁয়াজ রয়েছে, খাই পেঁয়াজ, তার বাজার কেমন রয়েছে, আমদানি কেমন, মার্কেট কি পুরো ক্লিয়ার হয়েছে কিনা সেটাও আমরা জেনে নেবো। তার পাশাপাশি গুটি অসম্ভব আমদানি দেখা যাচ্ছে প্রত্যেকটা মার্কেট বলতে বাইনে এবং নাজিরপুরে। বিক্রি সেটা কিন্তু অনেক কমে গিয়েছে। অনেক জমি যেখানে জল জমে রয়েছে বলে কিন্তু অনেক চাষি দাবা গুটি কিনতে পারছে না এবং তারা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে না, কারণ জল জমে আছে, লাগানোর পারবে না বলে। তো দেখা যাক আজকে গুটির বাজার কেমন রয়েছে নাজিরপুর মার্কেটে। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মার্কেটের দিকে চলে যাই। এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থানে করেছি নাজিরপুর রসুন মার্কেট। তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কি রয়েছে। তো এখানে দেখতে পারবেন আপনারা যে ফাটা রসুনটা রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করে দেখতে পাবেন। সাইজে দেখে যদি কথা বলি তাহলে একেবারে মোটা সাইজে যেটা রয়েছে, বোম সাইজ, সেই কিন্তু দানা আপনারা দেখতে পারবেন রয়েছে। সব কিন্তু এরকম কন্ডিশনে রয়েছে যেটা ফাটা রসুন। তো এখনো কিন্তু এত ভালো রয়েছে সেটা কিন্তু মানতে হবে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় যে কালার কেমন রয়েছে, তেমন কিন্তু দেখতে পারবেন না। ফাটা রসুন আর কি কালার হবে। তো আজকের বাজারে কত বস্তা ছিল? এই যে 1 বস্তা, 2, 3, 4, তো টোটালে রয়েছে 4 বস্তা এই ফাটা কোয়ালিটির রসুনটা। ঠিক এরকমই মোটা রয়েছে। বিক্রি হয়ে হলো 22 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2200 টাকা। এখানে যে মোটা ফাটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে 23 মিনিট। এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আমদানি খুব একটা খারাপ দিকে নেই, আজকে কিন্তু ভালো আমদানি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছে, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু আপনারা দেখতে পাবেন যেটা বোম। তো দেখুন ফ্রেন্ড, এখানে কিন্তু লাডুয়া ফুল, বোম দিয়ে কিছু রয়েছে। তো লাডুয়া ফুলের পরিমাণটাই বেশি আপনারা দেখতে পারবেন, বোমের পরিমাণটা একটু কম রয়েছে। যদি পর্দা ফিনিশিং এর কথা বলি তাহলে সেটা কিন্তু ভালো দেখতে পারবেন। ব্রাইটনেস এর যদি কথা বলি সেটাও কিন্তু জবরদস্ত দেখতে পাচ্ছি। তাছাড়া টাইটের যদি কথা বলি, অসম্ভব টাইট ফিট রয়েছে। এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন, না কালো ভাব না সাইড কাটা তেমন শুরু হয়নি এখানে যে রসুনটা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে যে রসুনটা কি দামে বিক্রি হলো। কত বস্তা নিয়েছেন? 12 বস্তা। কোথা থেকে এসেছেন? মির্গি। কি দামে বিক্রি করলেন? 34 টাকা। 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400। কি দাম চেয়েছিলেন? 38 টাকা চাইছিলাম। 38 টাকা। তো আজকে বেচাকেনাটা কেমন রয়েছে মার্কেটে? বেচাকেনা একটু ভালো আছে। একটু ভালো রয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 3400 টাকা কুইন্টাল প্রতি। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছে যেসব রসুন মার্কেটে এসেছে। তো দেখুন একেবারে মাছ বরাবর রয়েছে, আমদানি দেখতে পারবেন, সেটাও কিন্তু কমতি নেই কোনো। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কেমন রয়েছে। সাইজে যদি কথা বলি স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম দেখতে পারবেন। তো দেখুন সব ধরনের সাইজ রয়েছে, মিক্স রয়েছে। তো এই যে পর্দা ফিনিশিং এর যদি কথা বলি তাহলে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন মোটামুটি ভালো দিকে। ব্রাইটনেস এর যদি কথা বলি কোনো কমতে নেই, সাইড কাটা কালো ভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে না খুব একটা বেশি, কিন্তু এটার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, দুই একটা, সেটা গোজ লাগা মাল। তো দেখুন টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 29 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2900 টাকা। এখানে যে 4 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। 5 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, বেচা কেনার গতিধারা কিন্তু একই রকম রয়েছে, কোনো পরিবর্তন আসেনি এখনো। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছে, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। বেশিরভাগ আপনারা যেটা দেখতে পারবেন লাডুয়া ফুল দিয়ে রয়েছে এখানে যে রসুনটা। যদি পর্দা ফিনিশিং এর কথা বলি সেটা ভালো রয়েছে, ব্রাইটনেস সেটাও কিন্তু ভালো দেখাচ্ছে। আর এই টাইমে যে এত সুন্দর সুন্দর কোয়ালিটির কিছু রসুন মার্কেটে ঢুকছে, জাস্ট অসাধারণ। কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে খুব একটা ভালো ঢুকছিল না, কিন্তু এখন যেসব চাষি দাদা ভাইরা নিয়ে আসছে খুবই ভালো ভালো সাইজের এবং কোয়ালিটির। তো দেখুন ফ্রেন্ড, যদি সাইড কাটা বলি তাহলে সাইড কাটা নেই, কিন্তু গোজা তোলার সময় যে গোজটা লেগেছিল সেই জন্য দেখতে পারবেন হালকা পাশে সাইড কাটা রয়েছে। তো দেখুন সাইডের যদি কথা বলি তাহলে লোহার বল দেখতে পারবেন এখানে খুবই সুন্দর রয়েছে। তো চলুন জেনে নিই। বন্ধু কত বস্তা আজকে? আজকে 5 বস্তা। কি দামে বিক্রি হলো? 31 টাকা। 31 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3100 টাকা। কি দাম চাইছিলি? 35 টাকা। 35 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? আছে আর 4-5 বস্তা আছে। 4 থেকে 5 বস্তা। লাগানোর জন্য প্রস্তুতি
প্রস্তুতি নেওয়া হয়েছে না এখন? হ্যাঁ লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আচ্ছা, কত বিঘা আছে সেই বছর? এই 2 বিঘা লাগাবো। 2 বিঘা। গত বছর তুলনায় বেশি না কম? কম কম। এখন সময় 6টা বেজে 57 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের যে ক্যাট রয়েছে এবং কিছুটা আপনারা দেখতে পারবেন যে লাগোয়া রয়েছে। পর্দা ফিনিশিং এ যদি কথা বলি তাহলে হালকা একটু কম দেখতে পারবেন। ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও কিন্তু হালকা একটু ডাউন দেখতে পাবেন। টাইটে যদি কথা বলি টাইটটাও কিন্তু খুব একটা বেশি দেখতে পাচ্ছেন, একটু কম দেখতে পাচ্ছেন যে টাইট ফিট রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, কিছু কিছু রসুন যেটা গোজ লাগানোর ফলে যেখানে দেখতে পারবেন যে সাইড কাটা শুরু হয়েছে, তাছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে না। তো চলুন ফ্রেন্ড, যেটা নিয়ে এখানে কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল? আজকে আমি ওই এক বস্তা আনলাম লাগানোর জন্য, এই করার জন্য, বিক্রি করার জন্য। আরো 2 বিঘা লাগাবো আর কি। 2 বিঘা। এবার তো গত বছর তুলনায় কম না বেশি? এবার একটু কম লাগাবো। একটু কম চাষ করবেন। কি দামে বিক্রি করলেন এটা? এটাই আপনার এই 20 টাকা বিক্রি করলাম। 20 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2000। কি দাম চেয়েছিলেন আপনি? আমি 25 টাকা চেয়েছিলাম। বাড়িতে রসুন আছে না শেষ? আছে এখন। কতটা আছে এখন? ওই যে বস্তা 10 আছে। 10-15 রয়েছে, তাহলে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি করে দিল 20 টাকা। জিতপুর মার্কেটে আজকে গ্রাহকের যদি কথা বলি তাহলে সেটাও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে এই মুহূর্তে ভিড় জমিয়েছে। সব থেকে বেশি দেখা যাচ্ছে যেটা সাইকেল যেসব পার্টিগুলো রয়েছে তারাই। তাছাড়া বড় ব্যবসায়ীকে যদি কেনাকাটার কথা বলি তারাও কিন্তু ব্যস্ত রয়েছে কেনাকাটায়। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে 7 বস্তা রয়েছে। কি ধরনের সাইজ রয়েছে, সাইজের দিকে যদি কথা বলি তাহলে ক্যাট এবং লাডুয়া দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো কিছু কিছু দেখতে পারবেন যেটা পর্দা পরিমাণ কম রয়েছে, যেটা তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে, এখানে দেখতে পাবেন কিছুটা যেটা সাইড কাটা শুরু হয়েছে। তো দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিং যদি কথা বলে মোটামুটি রয়েছে। তাছাড়া ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে ডাউনের দিকে রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো 24 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2400 টাকা। দেখুন কত বস্তা রয়েছে? 7 বস্তা রয়েছে এই কন্ডিশনের রসুন। বেচা কেনার যে গতিধারা সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাই নাজিরপুর মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ। সাইজে যদি কথা বলে ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু 2-1টা আপনারা দেখতে পারবেন ফুল সাইজ। তো এখানে যে রসুনটা রয়েছে এক কথায় যেটা লাডুয়া ক্যাট দিয়ে আপনারা দেখতে পারবেন যে রয়েছে। পর্দা ফিনিশিং এর যদি কথা বলি তাহলে সেটা কিন্তু বেশ ভালো আপনারা দেখতে পারবেন। তাছাড়া যদি ব্রাইটনেসের কথা বলে তাহলে খুবই সুন্দর ব্রাইটনেস আপনারা দেখতে পারবেন, যেখানে একেবারে ফুল ব্রাইটনেস রয়েছে এক কথায়। টাইটে যদি কথা বলি অসম্ভব টাইট রয়েছে, কিন্তু সাইডের দিক থেকে আপনারা দেখতে পারবেন যেখানে ছোট রয়েছে, সাইড কাটা না কালো ভাব। তো 2-1টা শুরু হয়েছে। আজকের বাজারে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 26 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2600 টাকা। আমি রয়েছি একেবারে নাজিরপুর মার্কেটে ঢোকার যে প্রবেশ পথ, সেখানে তো দেখতে পারবেন যে হাই রোডের পাশেই দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে শুরু হয়েছে আমদানিটা। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তো রয়েছে, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, কিছু বোম রয়েছে। তো এক কথায় লাডুয়া ফুল বোম দিয়ে আপনারা দেখতে পাবেন। পর্দা ফিনিশিং যদি কথা বলে মোটামুটি রয়েছে। যদি কালারের কথা বলে ব্রাইটনেসের সাথে হালকা হলুদ ভাব যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন রসুনের মধ্যে। তো কোয়ালিটি যদি কথা বলে সেটা ভালো রয়েছে, টাইট ফিট দুর্দান্ত রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, না কালো ভাব না সাইড কাটা তেমন কিন্তু উপরের দিকে দেখা যাচ্ছে না। আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 3 বস্তা রয়েছে, পরপর সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। বিক্রি হয়ে গেল 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। এখানে যে কোয়ালিটির রসুনটা আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আমদানি কাকে বলে। গত হাটে যে আমদানিটি ছিল তার থেকে কিন্তু আজকে বেশি দেখতে পাচ্ছি গুটি পেঁয়াজ এবং পেঁয়াজ দিয়ে রয়েছে মার্কেটে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে গাড়ি লোডের জন্য চলে যাচ্ছে। কত বস্তা ছিল? এখানে ছিল 9 বস্তা। কি ধরনের সাইজ রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো। সাইজের দিক থেকে যদি কথা বলি গোলটা গুলটি, মিডিয়াম এবং মোটা সাইজ, তো সব ধরনের সাইজ দিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন যেখানে মিক্স রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি তাহলে খুবই সুন্দর কোয়ালিটির কিন্তু পেঁয়াজ এখানে ছিল। একটা বার করিয়ে দেখাবো আপনাদের, একটু অপেক্ষা করবেন কেমন রয়েছে। কালার ফিনিশিং এর যদি কথা বলি সেটাও কিন্তু ভালোর দিকে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এরকম দেখতে পারবেন। গাছের ভাব যদি কথা বলি তাহলে তেমন কিছু কিন্তু দেখতে পারবেন না। আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। এটাও ভালো মানের পেঁয়াজ ছিল। নাজিরপুর মার্কেটে পেঁয়াজ একেবারেই অচল দেখতে পাচ্ছি, যেখানে কোনো বিক্রি নেই। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন পেঁয়াজ কাকে বলে। অসম্ভব পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। বিক্রির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে এই মুহূর্তে 20% পেঁয়াজ বিক্রি হচ্ছে, কারণ 80% পেঁয়াজ দাঁড়িয়ে আছে। এখন সময় 7টা বেজে 37 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি। সাইজে যদি কথা বলি গোলটা গোলটে, মিডিয়াম, মোটা, এক কথায় আপনারা কিন্তু গড় যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং এর যদি কথা বলি তাহলে সেটা ভালো ছিল। কালারের যদি কথা বলি মোটামুটি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে বিক্রি হলো কত বস্তা? 1 2 3 4 5 6 বস্তা এখানে দেখতে পারবেন যে রয়েছে, সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। বিক্রি হলো আজকের বাজারে 11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1100 টাকা। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 7টা বেজে 48 মিনিট। তো বন্ধু, এখনো দেখতে পারবেন ব্যাপক আমদানি রয়েছে। বিক্রি একেবারে
16 রয়েছে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো কিরকম সাইজ রয়েছে, মিডিয়াম এবং মোটা সাইজ, তার মাঝে মাঝে কিছু উল্টা উল্টে দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটা ভালো রয়েছে, কালারে যদি কথা বলি সেটাও কালারফুল দেখতে পারবেন। এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ঝোলানো পেঁয়াজ ছিল। তো দেখুন ফ্রেন্ড, একটু ভালো মানের যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আপনারা। চলুন জেনে নিই, বিআই কত বস্তা নিয়ে এসেছেন? 14 বস্তা। কোথা থেকে এসেছেন? দেশমাতপুর। কি দামে বিক্রি করলেন? বিক্রি করে 14 টাকা। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400। কি দাম চাইছিলেন? 16 টাকা। বাড়িতে আছে পেঁয়াজ না শেষ? না না, এটাই শেষ। আজকে মার্কেটে আমদানি কেমন দেখতে পাচ্ছেন? আমদানি বেশি আছে। বেশি রয়েছে। বিক্রিটা কেমন? বিক্রি ছিল একবারে স্লো রয়েছে। মনে হয় মার্কেটে সব ক্লিয়ার হবে? ক্লিয়ার হবে বলে মনে হচ্ছে না, সম্ভাবনা নেই, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলে 1400 কুইন্টাল। আশা করা যাচ্ছে নাজিরপুর মার্কেট থেকে আজকে যে পেঁয়াজ রয়েছে এবং গুটিটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হবে না, বেশ কিছু পেঁয়াজ আজকে রিটার্ন চলে যাবে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমে জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কত কেমন রয়েছে। এখানে দেখতে পারবেন টোটালে রয়েছে 10 বস্তা। তো দেখুন সাইজের দিকে যদি কথা বলি, গোলটা গোলটি মিডিয়াম মোটা, তো গড়ে যেটা রয়েছে সেটাই কিন্তু বেশিরভাগ দেখতে পাচ্ছি। কোয়ালিটি যদি কথা বলি, খুবই সুন্দর কোয়ালিটির পেঁয়াজ কিন্তু এখানে ছিল। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে কি দামে বিক্রি হলো, বস্তা আমি আর খুলতে পারছি না, যেহেতু এদিকে দেখতে পাচ্ছি মোটিয়ারা বস্তাগুলো তুলে নিয়ে যাচ্ছে গাড়িতে লোড দেওয়ার জন্য। তো আজকের বাজারে বিক্রি হলো 12 টাকা 75 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1275 টাকা। তো দেখুন এই যে তুলে নিয়ে যাচ্ছে, তো আমি আর বস্তা খুলে দেখাতে পারলাম না, কোয়ালিটি বেশ ভালো ছিল। এর মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর, নাজিরপুর মার্কেটে গুটি পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন ভরপুর আমদানি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানাবো কোয়ালিটি, জাস্ট অসাধারণ কোয়ালিটির আপনারা দেখতে পারবেন এখানে গুটি রয়েছে। সাইজের দিকে যদি কথা বলি, গড়ে দেখতে পারবেন ছোট থেকে মিডিয়াম থেকে একটু হালকা মোটা সাইজেরও আপনারা দেখতে পারবেন। তো দেখুন পর্দা ফিনিশিং যদি কথা বলি, খুবই সুন্দর রয়েছে এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, কি দামে বিক্রি হলো চলো জেনে নিই। কিনলেন না বিক্রি করলেন? কিনলাম। কত বস্তা? 3 বস্তা। কোথা থেকে এসছেন? দেশমাতপুর। কি দামে কিনলেন? 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিল সেটা তো ভাই? 35 টাকা। বলছি গত বছরের তুলনায় এবছর কত বিঘা চাষ করছেন? 1.5 বিঘে। 1.5 বিঘা। বেশি না কম? একই রকম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 3200 টাকা। এখন সময় 8টা বেজে 1 মিনিট। এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু মার্কেট ভর্তি রয়েছে গুটি পেঁয়াজ এবং থাই পেঁয়াজ। বেচাকেনার যদি কথা বলি তাহলে একেবারেই স্লো রয়েছে। এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরছি, প্রথমে সাইজের কথা বলবো। সাইজের দিক থেকে যদি কথা বলি, মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। তার পাশাপাশি কিছুটা রয়েছে ছোট, এক কথায় যে গোড় রয়েছে। কালারের যদি কথা বলি তাহলে মোটামুটি ডাউন কালার দেখতে পারবেন। পর্দা ফিনিশিং সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। চলুন জেনে নিই। তো আমার বন্ধুই এসেছে এই গুটিটা কিনতে। কত বস্তা কিনা হলো বন্ধু? এই 2 বস্তা। আচ্ছা, কত বিঘা লাগাচ্ছিস এবছর? 2.5 বিঘা। 2.5 বিঘা। তো লাগানো কমপ্লিট হয়ে গেছে কিছু নাকি? 2 বিঘা লাগানো কমপ্লিট হয়ে 2 গেছে। বিঘা লাগানো কমপ্লিট। গত বছরের তুলনায় কি বেশি না কম এবার? একটু কম আছে। একটু কম হচ্ছে, তাই তো? এটা কি দামে কেনা হলো? এটা 26 টাকা। 26 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2600। কি দাম চেয়েছিল যে দাদা ভাই নিয়ে এসেছে? ওই 30 টাকা। 30 টাকা চেয়েছিল। তো অসংখ্য ধন্যবাদ দোস্ত। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, তো 26 টাকা বিক্রি হলো আজকের বাজারে। যে 19 মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বেশ কিছু গাড়ি লোড হচ্ছে এবং এখনো প্রচুর গুটি পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, যেগুলো আজকে নাজিরপুর মার্কেট থেকে রিটার্ন যাবে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন প্রথমেই বলবো কিছু ভালো মানের গুটি ছিল কিন্তু বিক্রি হলো না, দুঃখের বিষয়। তো দেখুন এবছর যে কি অবস্থা হবে, কোনো কিছুরই বাজার কিন্তু সেভাবে পেল না কৃষক দাদা ভাইরা। এত কষ্টে তৈরি করেছে তবুও কিন্তু কোনো মূল্য দিচ্ছে না। যাই হোক, এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছু পেন্সিল দেখতে পারেন, কিছু মিডিয়াম, কিছু মোটা, এক কথায় গড় যেটা রয়েছে সেটা দেখতে পাবেন কালারফুল রয়েছে। তাছাড়া পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে বিক্রি হয়ে গেল, সব বিক্রি হয়নি, 3 আর 3 6 7 বস্তা রয়েছে, আর এদিকে 4 বস্তা বিক্রি হয়েছে। যে 4 বস্তা বিক্রি হয়েছে 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3800 টাকা। এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন আর এইগুলো দাঁড়িয়ে রয়েছে, এইগুলো আশা করা যাচ্ছে রিটার্ন যাবে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে প্রায় 1700 থেকে 1800 বস্তা। গত হাটে যে আমদানিটা আপনাদের জানিয়েছিলাম সেম একই রকম আমদানি রয়েছে। দেখা যাক এই আমদানিটা কতদিন এই ভরপুর দেখা যায় মার্কেটে। যদি আজকে বিক্রির কথা বলি, প্রথম থেকেই দ্রুত গতিবেগে বিক্রি রয়েছে। বড় ব্যবসায়িক এবং সাইকেল বাড়ি সকলেই কিন্তু ব্যস্ত ছিল আজকে কেনাকাটার উপর। রসুন কিন্তু খুব একটা সময় লাগছে না বেচা কেনা হতে। মার্কেটে যা রসুন আসছে 1 সেকেন্ডের মাথায় ক্লিয়ার হয়েছে, কোনো রসুন কিন্তু রিটার্ন যাচ্ছে না। বাজারে যদি কথা বলি
তার আগে একটু বলবো আপনাদের কোয়ালিটির কথা। আজকে খুবই ভালো কোয়ালিটির কিছু রসুন মার্কেটে ঢুকেছিল, বীজ রসুন কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে। তাছাড়া যেসব কোয়ালিটি আসছিল কিছুদিন আগে কমা কোয়ালিটি, সেই মাল কিন্তু মার্কেটে এখন ঢুকছে না, একটু ভালো কোয়ালিটি আসছে রসুনের দিক থেকে। আজকের বাজারে কত বাড়লো কি কমলো, না কোনো আপের দিকে উঠেছে না ডাউনের দিকে নেমেছে। বাজার যেমন ছিল লেভেলে সেই লেভেলেই রয়েছে, কিন্তু বিক্রির মধ্যে 2 থেকে 1 টাকা যেটা বাজার আপের দিকে উঠেছে। দেখুন আমি যে রসুনের দাম 30 টাকা বলছে, আরেকজন এসে 31 টাকা বলছে, আরেকজন এসে 32 টাকা বলছে। তো এই টানে টানে বেচা কেনা হচ্ছে, এই টানে 2-1 টাকা বাজারটা ভালো দিকে রয়েছে। তাছাড়া বাজার একই লেভেলে রয়েছে। লেভেলের যদি কথা বলি তাহলে নিচে দাঁড়িয়ে রয়েছে ক্যাট রসুন 17 টাকা থেকে 22 টাকার মধ্যে যে ক্যাটটা রয়েছে। এবার স্ট্যান্ডার্ড কিছু ক্যাট মার্কেটে ঢুকেছিল যেগুলো 24 টাকাও আজকে বেচা কেনা হয়েছে। জাস্ট অসাধারণ কোয়ালিটির কিছু ক্যাট ছিল। যদি বলা হয় লাডুয়া ক্যাট কি দামে বিক্রি হচ্ছে, 24, 25, 26 এইসব দামে বেচা কেনা হচ্ছে। যদি বলা হয় গড় রসুন কি দামে বিক্রি হচ্ছে, গড়ের মধ্যে যেটা একটু কমা কোয়ালিটি রয়েছে 27, 28, 29 টাকার মধ্যে একটু ভালো কোয়ালিটির যে গড়গুলো রয়েছে তার বাজার 30, 31, 32, 33, 34, 35, 36 টাকা। বাজারের লেভেলে যদি কথা বলি 17 টাকা থেকে 36 টাকার মধ্যেই কিন্তু লেভেল বাজার রয়েছে। আশা করি বুঝাতে পারলাম। এর উপরে কি বিক্রি হয়নি? অবশ্যই বিক্রি হয়েছে, কিন্তু সেইগুলো বীজ রসুন, এই সাধারণ রসুনের সাথে সেইগুলো তুলনা করলে হবে না। বাজার যে বীজ রসুন রয়েছে, ধরুন আজকের বাজার প্রায় 40 টাকা, 40, 42, 45, 48, 50 টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে এই বীজ রসুনে। আশা করি বুঝতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় খাই পেঁয়াজের কথা, খাই পেঁয়াজ মার্কেটে কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। বিক্রির যদি কথা বলি তাহলে পরে খুবই স্লো রয়েছে খাই পেঁয়াজে। আমদানি বেশ ভালো রয়েছে। এবার দেখুন বাজার কত রয়েছে। বাজার আজকে একেবারে নিচে কিছু 9 টাকা। প্রথম ধাক্কায় একটু বাজারটা টান টান মনে হচ্ছিল, কিন্তু শেষের দিকে গিয়ে দেখা যায় বাজার যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। তাছাড়াও 1 টাকা দেখা যাচ্ছে ডাউনের দিকে। 9 টাকা, 10, 11, 12, 13, 14, 15 এর মধ্যেই কিন্তু বেচাকেনা রয়েছে। 15 টাকার খুবই অল্প পরিমাণে মার্কেট থেকে বেচাকেনা হয়েছে যেটা খাই পেঁয়াজ। তো 9 টাকা, 10, 11, 12 এর মধ্যেই, 13 টাকা এর মধ্যেই বেচাকেনা। গুটি পেঁয়াজের আমদানির যদি কথা বলি, অসম্ভব দেখা যাচ্ছে আমদানিটা নাজিরপুর এবং বাইনিয়া। যদি বিক্রির কথা বলি দুটো মার্কেটেই কিন্তু স্লো হয়ে গেছে। এত স্লো হওয়ার কারণ কি? কারণ যে ভারী বৃষ্টি দিয়েছিল, এই বৃষ্টি হবার কারণে মাঠে যে জমিগুলো রয়েছে যেখানে পেঁয়াজ লাগানোর জন্য উপযুক্ত জমি রয়েছে, সেই জমিগুলোই জল জমে রয়েছে বলেই অনেক কৃষক দাদা ভাই সামনের দিকে একটু বাজারটা স্লো হয়ে গেছে। যারা 2 বস্তা 3 বস্তা করে গুটি নিয়ে আসছে তাদের কাছে জিজ্ঞাসাও করছে না দাদা কি দাম নেবেন এই গুটি। পরিস্থিতি কোথায় বুঝতে পারছেন? সেই হিসেবেই আবার রিটার্ন নিয়ে যেতে হচ্ছে, আপ ডাউন করতে হচ্ছে গুটি নিয়ে। যাদের পেঁয়াজ একান্তভাবে জরুরি আপনাদের বলবো নাজিরপুর কিংবা বাইনিয়া আপনারা আসতে পারেন এই গুটি কিনতে। গুটি খুবই সস্তা রয়েছে, আমদানি ভরপুর রয়েছে, ঘুরে আপনাকে যেতে হবে না, এতটুকু আপনাদেরকে আশা দিচ্ছি। দেখুন আজকে বাজার যেটা রয়েছে নিচে 17 টাকা থেকে গুটি শুরু হয়েছে, কিছু 20 টাকা, 22 টাকা, 24, 25, 26, 28, 30 এর মধ্যে ব্যাপকভাবে বেচাকেনা রয়েছে। কিছু 32, 34, 36, 38, 40, 42, 45 তার উপরে আজকে কিন্তু কষ্ট হয়ে গেছে গুটি পেঁয়াজ বিক্রি হতে এই নাজিরপুর মার্কেটে। অর্ধেকের বেশি রিটার্ন যাচ্ছে মার্কেট থেকে। আশা করি বোঝাতে পারলাম। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তা আবার দেখবে পরবর্তী ভিডিও। আজকের মতো গুড বাই।